y equals to taking logarithm so that এটা সহজ জিনিস, এটা মনে হয় আমরা ম্যাথস তৃতীয়তে করছি। আচ্ছা, দুটো সাইডে ln নেই, এখন ln দুটো সাইডে নিলে এখানে একটা x ln x নেওয়া যায়। এখন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, এটা হবে 1/y dy dx। তাহলে এটাকে প্রোডাক্ট করব ln x প্লাস ln x ddx of x। তাহলে dy dx equals to y x, এখানে 1/x লেখা যায় প্লাস ln x into 1 লেখা যায়। এখন x is substituted by x, আর এখানে 1 প্লাস ln x। 21 টা দেখো, এর মধ্যে ওখানে বলছে p equals to p naught 1.09 to the power t, এখানে t greater than equal to 0. আচ্ছা, তাহলে p is regarded as continuous function of t, p naught is the population at time t0। আচ্ছা, তাহলে find an expression of t in terms of p, find an expression for t, t বের করতে বলছে। তাহলে একটা কাজ করি, এখানে তো আমরা এটাকে লিখতে পারি ভাবে p by p naught লিখতে পারি না? ইব্রাহিম কি বলস? পারে। আচ্ছা, তাহলে এইটা যদি বেসটা যদি সরাই, এখানে একটা লগ আনতে পারি না? এটা কি বলবেন? তো বুঝি না এটা। লগ কেমনে সরাই জানেন? না মনে নাই। ধরেন a to the power x equals to যদি b হয়, তাহলে এটাকে যদি সরাই তাহলে x equals to log a base b, ঠিক আছে না? জি স্যার। তাহলে এখানে 09 to the power t equals to p by p naught, তাহলে t equals to আমরা লিখতে পারি log 1.09 p by p naught, সেম রিজন। আচ্ছা, ইব্রাহিম কোনো কোশ্চেন? না স্যার, কোশ্চেন আসলে। রাকেশ? হ্যাঁ স্যার। নাই। আচ্ছা, এবার বি তে যাই। Find the expression for t in terms of p and p naught. দুই মার্কস। Find the time t years when the population is doubled at t equals to 0. আচ্ছা, t0 তে আচ্ছা কি বের করতে বলছে? Find the time t years। তাহলে t যখন 0, পপুলেশন হচ্ছে p naught না, নাকি কি বলেন? জি স্যার। t equals to যখন ক্যাপিটাল T পপুলেশনের ডাবল হয়ে যায়, তাহলে p naught ডাবল হয়ে যাবে না? কি বলেন? ইনিশিয়ালি p equals to p naught, p for population, আর t যখন t হয়ে যায় p equals to p naught। সামাদ কি বলেন? কোশ্চেনটাতে কি বলছে দেখেন, find the time t years when the population was doubled from its value at t equals to 0. Find the time t years when the population was doubled in its value of at t, মানে t equals to 0 তে যে পপুলেশনটা ছিল t equals to t তে গিয়ে ডাবল হয়ে গেল। হ্যাঁ, এটা এই কন্ডিশনটা কি বোঝা গেছে? এই কন্ডিশনটা 0 তে ডাবল হইছে স্যার। 0 তে p naught, ওরা বলে দিয়েছে কোশ্চেনে t যখন 0 তখন p naught p0।
ঠিক আছে, দেখো where p is declared as জি। continuous function of t, p naught is the population at the time t equals to 0. ঠিক আছে, হ্যাঁ এই ভাইব্রেশন অফ কর। তাহলে এটাতে কোনো কোয়েশ্চেন আছে কিনা সামাদ, না ইব্রাহিম? স্যার আমি বুঝি নাই। তুমি কোয়েশ্চেনটা একটু দেখো আগে, কোয়েশ্চেনটাতে কি বলছে দেখো, কোয়েশ্চেনটা কি দেখছো? স্যার কোশ্চেনটা একবার পড়ছি স্যার, তো কোয়েশ্চেনটা তোমার সামনে আছে? হ্যাঁ হ্যাঁ, তখন দেখাচ্ছিলেন তখন দেখছিলাম, আচ্ছা। ওপেন হচ্ছে না ল্যাপটপ স্যার। কোয়েশ্চেনটাতে কোয়েশ্চেনটা তো বলছে ফাইন্ড দা টাইম t years when the population has doubled from its value at t equals to 0. এটার সিগনিফিকেন্স মিনিংটা কি? যখন টাইম t হবে, পপুলেশনটা t equals to 0 তে যে পপুলেশনটা হবে সেটা ডাবল হয়ে যাবে না ইব্রাহিম? হ্যালো, শোনা হচ্ছে কি? জি স্যার। আচ্ছা, সামাদ ইব্রাহিম, ইয়েস স্যার। find the time t years when the population has doubled from its value at t equals to 0, মানে t equals to 0 তে যে পপুলেশনটা t years হ্যাঁ ডাবল হয়ে যাবে বলছে না? হ্যাঁ আচ্ছা, t equals to 0 তে পপুলেশন হচ্ছে p naught, মানে p equals to p naught, হুম, p naught ইনিশিয়ালি p naught, তাহলে t equals to t years এ পপুলেশন ডাবল হওয়ার কথা না? হ্যাঁ তো টুপি না। এটা কি বুঝছো কিনা, এই জিনিসটা বুঝছো কিনা আমার কথা হচ্ছে, এটা ম্যাথস না, এটা। হ্যাঁ এখন এটা আমরা ইকুয়েশনটাতে বসাবো, এই ফার্স্ট ইকুয়েশনটাতে। হ্যাঁ, তাহলে ইকুয়েশন 1 থেকে আমরা পাচ্ছি p এর জায়গায় 2 p naught বসাই, equals to p naught 1.09 to the power t, p naught দুটো সাইড থেকে ক্যান্সেল, 1.09 to the power t, এখন t টা হয়ে যাবে log 1.09 t। এখন এটা ক্যালকুলেটরে দাও, এই জিনিসটা পুরোটা ক্যালকুলেটরে দাও, সবারই কিন্তু ওই ডিজিটাল ক্যালকুলেটরটা আছে। বলেন কত হবে? স্যার বলেন ঠিক ঠিক আছে। কত? লগ বেসের মধ্যে 1.09 দেন 2, Yes, sir. 8.0432. 8.04 04. ঠিক আছে, এটাই হয় ইয়ার। ইফতেখার বলেন। ইফতেখার, Sir, 2p equal 2p not equal to p not ওই পোর্শনটা একটু আরেকবার বলুন। অর্থাৎ ইকুয়েশন 1 এর মধ্যে, ইকুয়েশন 1 এ কি বলছে, p equals to p naught 1.09 to the power t না? জি স্যার। তাহলে ওখানে p এর জায়গায় আমরা 2 p naught বসা দিছি,
হ্যাঁ হ্যাঁ, আবার পি নটের জায়গায় পি নট তো আছেই, বাকিটা হ্যাঁ ঠিক আছে। এখন পি নট দুটো সাইড থেকে ক্যান্সেল করলাম। এখন এই বেসটা যখন সরবে তখন লগ ইন্ট্রোডিউস হবে, ঠিক আগেরটার মতো এর মতো। জি বলেন। আচ্ছা ঠিক আছে স্যার। ইব্রাহিম কোনো কোয়েশ্চেন? Yes, sir. ইব্রাহিম কোনো No, কোয়েশ্চেন? sir. আচ্ছা, এবার সি তে বলছে find people of P naught the rate of population dp/dt at time t equals to t। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে ফেলে না, এখন এটা ডিফারেন্সিয়েট করাটা ইজি কাজ না। p equals to p naught 1.09 t, এটাকে ডিফারেন্সিয়েট করাটা ইজি কাজ না। আচ্ছা, একটা জিনিস আমরা জানতে হবে আগে, ddx of e to the power x equals to e to the power x, তাহলে এটা কি হবে? ddx of e to the power x কি হবে বলেন? e to the power x ln a না? সামাদ কি বলেন, এটা হবে না সামাদ? তো এই কনসেপ্ট আমি অ্যাপ্লাই করি, dp dt ইকুয়ালস টু পি নট, টা পি নটের জায়গায় থাকলো। এখন এটা 1.09 টু দি পাওয়ার t হলো ইনটু ln 1.09, বুঝতে পারি কিনা? জি স্যার, অ্যাকর্ডিং টু ফর্মুলা। অ্যাকর্ডিং টু ফর্মুলা। তাহলে পি নট বসাই দিলাম, এইটা যেমন তেমনি বসাই দিই 1.09 ইনটু 1.09 টু দি পাওয়ার ক্যাপিটাল টি বসাই দিই, কারণ অ্যাড বলছে t ইকুয়ালস টু ক্যাপিটাল টি। জি বলেন। ইব্রাহিম বলেন। একটু আনসারটা চেক করিস তো, আমি একটু কনফিউশন আছে। আমার মাথার মধ্যে গেছে এটা। কোন জায়গাটা মাথার মধ্যে গেছে তোমার? স্যার lnটা ইনটু lnটা, ln, তুমি এই ফর্মুলাটা দেখো, মানে স্যার এটা ddx of a to the power x equals to a to the power x ln a না নাকি? হুম হুম হুম। এই ফর্মুলাটা কি? তো পি নটটাকে কিছু করবে না? হ্যাঁ না, পি নট তো কনস্ট্যান্ট, পি নট একটা নাম্বার, এটা ভ্যারিয়েবল আচ্ছা, না, এটা ভ্যারিয়েবল, উই আর আচ্ছা, ডিফারেন্সিয়েটিং। এটা ডিফারেন্সিয়েট হয় না? না, এটা ডিফারেন্সিয়েট হয় না, এটা কনস্ট্যান্ট। তা পি নটটাকে নিয়ে আসলাম। এটা জিরো হবে না? না, এটা জিরো হবে না, এটা জিরো হলে তোমাকে প্রোডাক্ট করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। জি বলেন ইব্রাহিম, এখন হচ্ছে ক্লিয়ার? স্যার এটাকে আর সিম্পলিফাই করতে হবে না এতটুকু রাখতে হবে? তুমি করতে পারো, এটা সিম্পল কি করবা, 1.09 টি তো টি, এটাকে তুমি হয়তো 30 ইউনিট রাখতে পারো, আর কিছু করা যাবে না, এখানে আর কিছু করা যাবে না। আনসারটা চেক করছো? ইফতেখার চেক করতেছি। চেক করা আছে। আপনার কোনো কোয়েশ্চেন? স্যার আনসার হলো 0.7172 পি নট। ও 1.09 টু দি পাওয়ার টিটা নাই? না স্যার, আনসারে ওইগুলো লেখা নাই। আবার বলো তো। 0.172 পি নট। তাহলে তুমি ln 1.09 দাও, কি কথা দেখো। জিরো পয়েন্ট 086। আনসার কত আছে? আনসার হলো 0.172। এটা আমি সরাবো, এটা তো সরানোর কিছু নেই। এখন টি এর জায়গায় যদি টি না থাকে কোনো ভ্যালু থাকতে তাহলে চিন্তা করতে পারতাম। টি এর জায়গায় কোনো ভ্যালু দেওয়া নাই, টি এর জায়গায় কোনো ভ্যালু দেওয়া নাই, টি এর জায়গায় ক্যাপিটাল টি দেওয়া আছে, এটা সরাবো কি করে?
সরানোটা কি পসিবল? সরানো তো পসিবল না। সামাদ কি বলো? স্যার পি নট এর ওখানে আগে দিয়ে 2 আছে না, ওইটা ইউজ করব নাকি কোনো কিছুতে? টুটা কোথায়? আমাদেরকে বলতো ডিপিটি বের করতে বলছে, জাস্ট ডিপিটি বের করতে বলছে। স্যার কিন্তু আমরা বিট থেকে ক্যারি ফরওয়ার্ড করব না এটা? আচ্ছা বুঝছি। বুঝছি, ওখানে ক্যাপিটাল টিটা বের করতে হবে, ক্যাপিটাল টিটা বের করে নিতে হবে। এখানে টি দে, এটাই আনসারটা এখানেই আছে, ঠিক আছে। তাহলে এখানে টি এর জায়গায় ক্যাপিটাল টি দিছে, তো ক্যাপিটাল টি এর জায়গায় ইয়ে দাও, পি নট ln 1.09 1.09 টু দি পাওয়ার 8.04। এখন ক্যালকুলেটর দাও। কেভ মানে কি এরকম শেপ স্যার? এটা ওয়ার্ড আছে, কনকেভ আর কনভেক্স, কনকেভ আর কনভেক্স, মানে কনকেভ আর কনভেক্স। এখন কনকেভ কি কনভেক্স কি? কনকেভ কি এরকম, কনভেক্স কি এরকম, কি বলো? হ্যাঁ স্যার এরকম মনে হয়। একটু দেখো তো কনকেভের মানে মিনিংটা কি, সার্চ দিয়ে দেখো তো। কনকেভ মানে কি ম্যাক্সিমাম বোঝায়, আর কনভেক্স মানে কি মিনিমাম বোঝায়? ফিজিক্স ছাড়া আসলে হয়তো ভালো বলতে পারবো, কনকেভ আর কনভেক্স। আচ্ছা আমরা করে যাই না, আমরা কনকেভ কনভেক্স না থেকে আমি করে যাই, তাহলে কিছু একটা পাই যাবে, মিনিংটা না হয় না হয় জানলাম। আচ্ছা আমরা একটু প্রসিড হয়, তাহলে dy dx ইকুয়ালস টু 1 বাই sin x, sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x, তাহলে cos x বাই sin x। আচ্ছা দ্যাট মিন্স cot x। এখন বলছে ফাইন্ড দ্য স্টেশনারি পয়েন্ট অফ দ্য কার্ভ এট কার্ভ সি, তাহলে এট স্টেশনারি পয়েন্ট dy dx equals to 0, তাহলে cot x equals to 0, that means sin x cos x by sorry cos x by sin x equals to 0। এটা এটা 1 by tan x করলে এটা সলভ করা যাবে না, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে cos x equals to 0। আচ্ছা তাহলে cos x কোথায় কোথায় 0 হয়, 0 থেকে পাই এর মধ্যে আমরা যদি cos x এর একটা গ্রাফ ড্র করি, 0 পাই বাই 2 পাই, আর হচ্ছে যে 3 পাই বাই 2, তাহলে x ইকুয়ালস টু পাই বাই 2 হবে নাকি, কি বলো? হ্যাঁ x ইকুয়ালস টু পাই বাই 2 হবে কিনা? হ্যালো, হ্যাঁ স্যার মনে হয়। হয় কেন, ক্যালকুলেটর নাই সাথে? হ্যাঁ স্যার cos inverse হ্যাঁ 0 half pi স্যার pi by 2 same। পাই বাই 2। সামাদ কোনো কোয়েশ্চেন? সামাদ স্যার নাই,
তাহলে x equals to pi by 2 তাহলে এখানে তাহলে pi by 2 যদি এখানে বসাই দিই তাহলে y equals to ln sin pi by 2 তাহলে sin pi by 2 তাহলে এটা 0 হয়ে যাবে না তাহলে কোঅর্ডিনেটসটা হবে pi by 2 0 এক্সাক্টলি কি বলো আমার একটু হ্যাঁ কনফিউজিং লাগতেছে স্যার কোন জায়গায় কনফিউজিং লাগছে তোমার কোন জায়গায় তোমার কনফিউজিং লাগে বলো স্যার লাস্ট লাস্ট লাইন মানে কি লাইনটাই y ln sin pi by 2 কেন হয়েছে কারণ ওই x এর তো পাইছি আমাদের y এর ভ্যালু লাগবে না কোঅর্ডিনেটস হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝছি স্যার তাহলে ও y এর ভ্যালুটা বের করার জন্য আমরা pi by 2 দিছি ঠিক আছে জি স্যার আচ্ছা তাহলে আমরা কোঅর্ডিনেটস পাই গেছি কি বলো এখন ডাবল ডিফারেন্সিয়েশন করি ইব্রাহিম ডাবল ডিফারেন্সিয়েশন কেন করব স্যার ইয়া বের করার জন্য ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট হ্যাঁ ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য তাহলে দেখি ডাবল ডিফারেন্সিয়েট করি এটাকে dx স্কয়ার আচ্ছা cot x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় সমান cosec square মাইনাস minus cosec square মাইনাস cosec স্কয়ার x তো মাইনাস cosec স্কয়ারে আমি কিছুই পাবো না তাহলে 1 বাই sin স্কয়ার x দিই আচ্ছা এখানে আমি দেই 1 বাই sin স্কয়ার pi বাই 2 তাহলে এটা -1 হয় নাকি লেস দেন 0 না কি বলো তাহলে লেস দেন 0 হলে কি ম্যাক্সিমাম না মিনিমাম maximum ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তাহলে ম্যাক্সিমাম হলো কনভেক্স আমি ঠিকই লিখছিলাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ঠিকই লিখছিলাম আর কনভেক্স কনকেভ আর মিনিমাম হলে মিনিমাম হলে তোমার কনভেক্স জি কিছু বলার থাকলে বলেন কিছু বলার আছে না না স্যার